হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল। সো আজকে আমরা তৈরি করব একটা ফাল্গুন লুক। আমি এই শাড়িটা পরবো, যেটা আমি রিসেন্টলি তন্দ্রার জন্য এঁকেছিলাম ঈদ এবং ফাল্গুন কালেকশানে। এটা পুরোটাই হ্যান্ড পেন্টেড, আমি নিজের হাতে করেছিলাম। সো এই শাড়িটা স্টাইল করবো, এটা আমি ঈদ আর ফাল্গুন উপলক্ষে এঁকেছি। আমি জানি আমার একটা লেট করে ফেলেছি, বাট ইটস ওকে, সবাই নির্বাচনের লুক করতে ব্যস্ত, তো আমি সেই ফাঁকে একটা ফাল্গুন লুক তৈরি করে ফেলি। ফার্স্টে আমরা মেকআপ করে ফেলি, যেহেতু আমি অনেক লেজি পার্সন, সো আমি খুব শর্টকাটে মেকআপ করতে অনেক পছন্দ করি। সো আজকে আমি খুব শর্টকাটে একটা মেকআপ করবো এবং আপনাদের সাথে সেটা শেয়ার করবো। যেহেতু ভিডিওটাই শ্যুট করছি, অনেস্টলি আমি এখন বাইরে টেডে যাবো না, আমার ফাল্গুনে বেশ কোনো প্ল্যানও নেই। সো যেহেতু গেট রেডি উইথ মি করছি, আমি একবারে হচ্ছে যে সানস্ক্রিন অ্যাপ্লাই করিনি, এখন হচ্ছে আমি জাস্ট ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবো, কারণ একটু পরে আমি মেকআপ উঠিয়ে ফেলবো। সো আমি এই ময়শ্চারাইজারটা আর এই ফাউন্ডেশনটা নিয়েছি, বিডি বাজেট বিউটি থেকে কেনা একটা ফাউন্ডেশন। আমি এই দুটাই করবো, আমি এটার নামটাও ভুলে গিয়েছি, সরি ফর দ্যাট। আমি হচ্ছে যদি পেজটা মেনশন করে দিব, ফাউন্ডেশনটা ভালো। হেভি মেকআপ পছন্দ করি না, তাই এই দুটো ইউজ করে আমি হচ্ছে যে একটা বেস ইউজ করবো। অল্প ড্রপস আমি নিব, এইটুকু এতটুকু ময়শ্চারাইজার নিয়ে একটু ব্লেন্ড করে নিব। একটু লাইটার শেড হবে, কারণ আমার কাছে মনে হয় যে এটা একটুখানি অক্সিডাইজ হয়। সো আমি একটু লাইটার শেডে নিয়েছি, কোনো প্রবলেম হবে না। আপনারা যখন সেটিং পাউডার দিয়ে সেট করবেন, এটা হয়তো বা একটুখানি হচ্ছে যে অক্সিডাইজ হলে একটুখানি ডার্কার হয়ে যেতে পারে, আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স। সুন্দরভাবে স্প্রেড করে নিব। এই ব্রাশটার সাহায্যে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়েছি এই ব্রাশটার সাহায্যে। সো আমি এখন কোনো ধরনের কম্প্যাক্ট পাউডার ইউজ করছি না, কারণ যেটা প্রবলেম, আমার স্কিনটা দিন একটু ড্রাই থাকছে। বাট যাদের অয়েলি স্কিন তারা মাস্ট হচ্ছে যে সেটিং পাউডার ইউজ করবেন। আমার ফাউন্ডেশন সেট হয়ে গেছে এবং স্কিনটা অনেকটা ড্রাই। সো দ্যাটস ওয়াই আমি কোনো ধরনের কম্প্যাক্ট পাউডার ইউজ করছি না, আমি ডিরেক্ট এখন চলে যাবো আইশ্যাডোতে। যেহেতু শাড়িটা অনেকটা ওয়ার্ম টোনে, তো আমি ব্রাউন শেডের আইশ্যাডো অ্যাপ্লাই করবো। এখানে অনেকগুলো শেড আছে, আমি একটু ব্রাউন নিব। আমার আই মেকআপ ডান, আমি এতটুকুই পছন্দ করেছি। হয়তো বা ফাল্গুন লুক ক্রিয়েট না করলে আমি আইশ্যাডোটা স্কিপ করতাম। এখন আইলাইনার, মাস্কারা আর হচ্ছে যে কাজলের পার্টটা শেষ করে ফেলি। আইলাইনারটা অ্যাপ্লাই করেছি, এখন আমি একটু কাজল অ্যাপ্লাই করবো, তারপর মাস্কারা অ্যাপ্লাই করবো। এখন একটু ব্লাশ অ্যাপ্লাই করবো, তারপর অ্যাপ্লাই করবো লিপস্টিক, তাহলে আমার লুকটা কমপ্লিট হয়ে যাবে। দুটো শেড ইউজ করবো লিপস্টিকের। ব্রাউন কালারটা থেকে একটু বেশি ফোকাস করবো, এটা একটু হালকা মিক্সড আপ করবো। একটা ছোট্ট টিপ আর একটু এক্সারসাইজ করবো। আমি শাড়িটা পরে কমপ্লিট করে আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। আমার কানে অলরেডি ছোট ছোট দুটো দুল আছে। এই জুয়েলারিটা পরবো, এটা এত হেভি যে এটা পরার পর আমার কাছে আর মনে হচ্ছে না যে আমাকে আর কানের দুল পরার কোনো প্রয়োজন আছে। আমি এটা দিয়ে শেষ করবো আজকের ফাল্গুন লুক, মানে আমার সাদামাটা ফাল্গুন লুক। ফর্চুনেটলি আমার কাছে আসলে ফুল নেই, ফুল থাকলে অবশ্যই ফুল পরতাম। আমি দেখি নেক্সট আরেকটা লুক আমি আগামীকাল ক্রিয়েট করবো, সেটার সাথে হচ্ছে যে ফুল দিয়ে সুন্দরভাবে সাজগোজ করা যায় নাকি। আপাতত যেহেতু আমার শাড়িতে ফুল আছে এবং জুয়েলারিটা আমি একটু মনোক্রোম্যাটিকভাবে রেখেছি। গোল্ডেন চুড়ি পরেছি, গোল্ডেন একটা রিং পরেছি, সেই সাথে একটা স্টেটমেন্ট হার পরেছি, অনেক পিস পরেছি। তো আমার কাছে মনে হচ্ছে কানের দুটো স্কিপ করা ভালো হবে, কারণ একসাথে অনেক কিছু পড়তে গেলে জিনিসটা দেখতে ক্লাসি বা সুন্দর লাগবে না। আপনারা অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে, কী ধরনের মেকআপ টিউটোরিয়াল চাচ্ছেন। আর এটার ফুল লুকটা আমি দেখিয়ে দিই, চলুন। আর শাড়ি কোথায় পাবেন আমি সেটাও মেনশন করে দিব। পরে ক্যামেরার দিকে তাকাও।